এখন পশ্চিমবাংলায় নেতাজি, বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এদের আদর্শ এখন অতীত। এখন পাঁচতলা মল পুরোটাই শ্যামাপ্রসাদ। কে শ্যামাপ্রসাদ? এখন বিজেপির আইডল। সেই শ্যামাপ্রসাদ বাংলার বাগ আশুতোষ মুখার্জির ছেলে, বাবার প্রভাব খাটিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ব্রিটিশদের ইউনিয়ন জ্যাককে স্যালুট করার জন্য বলা হয় এবং তারা প্রত্যাখ্যান করে, তারা করবে না বলে। তার মধ্যে একটি ছেলেকে সেই মুহূর্তে রাস্টিকেট করা হলে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে বাকি ছাত্ররা, এবং আন্দোলন গড়ে তোলার পর তাদের মধ্যেও কিছু ছেলেকে রাস্টিকেট করেন শ্যামাপ্রসাদ মুখার্জি, ব্রিটিশদের দালাল। কে শ্যামাপ্রসাদ মুখার্জি? সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন পুরো ভারতবর্ষ জুড়ে ভারত ছাড়ো আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, পুরো ভারতবর্ষ জুড়ে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ছড়িয়ে পড়ছে গান্ধীজির নেতৃত্বে, সেই মুহূর্তে ব্রিটিশ গভর্নরকে তিনি চিঠি লিখছেন যে যেন তেন প্রকারে এই ভারত ছাড়ো আন্দোলনকে, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আটকাতেই হবে। সেই মুহূর্তে একবার ভাবুন, কল্পনা করুন একবার, কে শ্যামাপ্রসাদ মুখার্জি? সেই শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার সাথে মুসলিম লীগের জোট এবং পশ্চিমবাংলার তৎকালীন প্রধানমন্ত্রী ফজলুল হকের মন্ত্রিসভার মন্ত্রী, ক্ষমতালোভী এই শ্যামাপ্রসাদ মুখার্জি। কেই শ্যামাপ্রসাদ মুখার্জি যে বলেছিল আমি কংগ্রেসে থাকলে কংগ্রেসের প্রথম সারির নেতা হতে পারবো না, তাই আমি কংগ্রেস ছাড়লাম। কেই শ্যামাপ্রসাদ মুখার্জি? সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নেতাজি বলেছিল যে আপনি হাতে গেরুয়া পতাকা নিয়ে কলকাতার বাংলার যেখানে সভা করবেন, হিন্দু ধর্মের বিনিময়ে ভোট চাইবেন, সেখানে আমার লোক গিয়ে আপনার সভা পণ্ড করবে। এবং ঠিক সেটাই হয়েছিল। যেখানে সভা করতো সেখানে নেতাজির লোক গিয়ে সেই সভা পণ্ড করতো। এমনকি একসময় মাথাও ফাটিয়ে দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি ইট ফিকে, তার জন্য যাই হোক পরবর্তীকালে নেতাজি ক্ষমাও চেয়েছিল তার জন্যে। কে শ্যামাপ্রসাদ মুখার্জি? এই শ্যামাপ্রসাদ মুখার্জি স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচনে, যাকে বাংলার মানুষ চরমভাবে প্রত্যাখ্যান করে, মাত্র 3টি সিট পেয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির দল, এবং 26টা সিট পেয়ে তৎকালীন কমিউনিস্ট পার্টি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে, এবং খুব সম্ভবত কংগ্রেস 111টা সিট পেয়েছিল। এই শ্যামাপ্রসাদ মুখার্জি এখন বিজেপির আইডল। এই শ্যামাপ্রসাদ মুখার্জির আরও অনেক কেচ্ছা আছে, সব জানাবো আপনাদের। এই শ্যামাপ্রসাদ মুখার্জি আদর্শতেই এবার পশ্চিমবাংলা চলবে। এবার ভাবুন, প্র্যাকটিস করুন।